করোনায় কাজ করছে লাগা দিছে, কিন্তু আমার এই ভাইয়েরা যে অনেক মারা গেছে রাস্তায়, এদের তো জিজ্ঞাসাও করলো না কেউ, জিজ্ঞাসা করছে না কেউ আপনাদেরকে। তো এখানে তো সরকার ইচ্ছে করলে ভূমিকা রাখতে পারতো। তো এরকম যারা বড় বড় কাজ, ফ্লাড নিয়ে যারা কাজ করে, বারবার ফ্লাড নিয়ে কাজ করছে, জীবনের ঝুঁকি নিচ্ছে, তারপর করোনা নিয়ে কাজ করছে, ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা, এরকম বড় বড় ধসে যাওয়া ভবনের নিয়ে যারা কাজ করছে, তাদেরকে যদি এমন কোনো পদক অথবা এমন কোনো নমিনেশন যদি তাদের জন্য রাখা হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মটা শিখবে, জানবে। বা যত কিছুই বলেন, যদি মানে সম্মানিত বা সম্মানটা না আসে, অনেক সময় একসময় জায়গাটাও মানুষ ত্যাগ করে ফেলে, থাকে না। এখন অনেক ফাউন্ডেশন থেকে অনেক ভাই ছুটে চলে গেছে, কেন চলে গেছে? দূর ভাই, এখানে সম্মান নাই। তো এই যে সম্মান নাই, এটা কেন আসছে? এটা আমার আর আপনার কারণে আসছে। আমরা আরো একটু কিভাবে এটাকে মডিফাই করা যায়, এইভাবে আগে যাইতে হবে। যেমন আজকে আমি যে ফেরিটাতে আসছি, এই ফেরির নাম কি আজকে যেটাতে আসছি আমরা? কুসুম নাকি? হ্যাঁ, কুসুমকলি ফেরিতে আসছি। আর এখন আমার চিনে দেখে উনি ওই যে বিআইপি রুম থাকে না দোতলায়, ওইটা ছেড়ে দিছে, 3টা ফ্যান লাগানো, এসিও একটা আছে, জানালা দিয়ে বাইরে দেখার সুব্যবস্থা আছে, শুয়ে থাকার একটা বড় খাটও আছে এবং সোফা সেটও আছে। হ্যাঁ, এইটা আপনাদের সকল বেটা নিতে হবে। আমি জোর করে আমার ওইখানে ঢুকেছি, এটা ভালোবাসা থেকে ঢুকেছি। কিন্তু আমি ওই জানালা দিয়ে নিচের দিকে তাকায় দেখি জীর্ণ শীর্ণ এক মহিলা, তার ছোট 2টা বাচ্চা, বড়টার বয়স 5 বছর হবে, ছোটটার হয়তো 2 বছর হবে। ছোটটা মনে হয় জ্বর হবে, একদম কঙ্কালসার হয়ে গেছে। আর মেয়েটা যেটা 5 বছর হবে, এই 2টা বাচ্চাকে নিয়ে মহিলা ফেরির পাটাতনের উপরে, লোহার উপরে, খুব বাতাস হচ্ছিল, এই শুধু তার ওই গায়ের ওড়নাটা, মানে বোরকার উপর একটা ওড়না গায়ে দেয় না, ওই ওড়নাটা পাতলা, ওইটা বিছায়া বাচ্চা 2টারে শুয়ে রাখছে। বাচ্চা 2টি এরকম একদম মায়ের পেটে যেরকম থাকে, এরকম জীর্ণ শীর্ণভাবে ওইখানে শুয়ে আছে। তো এইটা হচ্ছে আমাদের দেশ। আমাকে চিনে, আমাকে জানে, এই জন্য আমাকে অনার করছে, ওইখানে ঢুকে দিছে। কিন্তু আমার চেয়েও বড় যারা, আরো বড় চোর, বাংলাদেশে মন্ত্রীর মধ্যে 50% হচ্ছে চোর। 50% কি? চোর। কি? মন্ত্রী। আরে ভাই, মন্ত্রী বলবি কে? 50% মন্ত্রী চোর। কোন রিক্সাওয়ালা দেশের বাইরে টাকা পাচার করে না, কোন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা বিদেশের মাটিতে টাকা পাচার করে না, বেগম পাড়ায় বাড়ি করে না। যতগুলো বেগম পাড়ায় বাড়ি আছে, বিদেশে টাকা পাচার করছে এই বড় বড় কোটিপতিরা। অ্যাসালম তো আসতেও পারে নাই, মা মারা গেছে। চট্টগ্রামে অর্ধেক তারাই কিনে ফেলেছে। চিনি তারা ছাড়া আর কেউ নাই, সয়াবিন তেল তারা ছাড়া আর কেউ নাই, মা মারা গেছে, আসতে পারে নাই। বাংলাদেশের সব টাকা কাছে বিদেশে যায়, কয়েক জায়গায় ব্যাংক করছে, কয়েক জায়গায় ইন্ডাস্ট্রি, বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। এরা কিন্তু সবাই বিসিএস। তো এই কলমের খোসাগুলা বিসিএসে দেয়, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, এই ফেরিওয়ালা, এই মানুষগুলো দেয় না। তাহলে এই যে বাচ্চা নিয়ে একটা মহিলা এই শুয়ে রয়েছে, এটাই হচ্ছে আমার বাংলাদেশ। এটা উচিত হবে আমাদের দেশ, মানবিক দেশ, সোনার বাংলাদেশ। আমরা তখনই বলতে পারবো যেদিন যদি শুনে যে বলা একটা এমপি আসবে, একটা মন্ত্রী আসবে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা আসবে, যারা মার্সিডিজ গাড়ি ছাড়া চলে না, তাদের জন্য ওই ভিআইপি রুম ফ্রি। ফ্রি নাকি? স্যার আসেন আসেন আসেন, যাচ্ছে। তাহলে ওই মানুষ যে পাটাতনের উপরে বাচ্চা 2টা নিয়ে শুয়ে রয়েছে, এতগুলো মানুষ আমাদের কারো বিবেকে বাঁধে নাই। তাইলে আমরা কোন মানবিকতার মানুষ আর কোন সোনার বাংলাদেশের মানুষ বলেন? এটা যেদিন বাংলাদেশে এই গ্রন্থটা রচিত হবে যে পাটাতনের মধ্যে সবচেয়ে অবহেলিত, জীর্ণ শীর্ণ, দুস্থ যে মানুষটা আছে, তার জন্য হচ্ছে ওই কেবিন। এটা যদি আমরা রচনা করতে পারি, তাহলে আমাদের সোনার বাংলাদেশ হবে। না হলে যে সোনার বাংলাদেশ বলবে, সে আস্তে একটা বন্ধ। আপনার ভিতরে যদি এই চেতনাটা না জাগে, কিচ্ছুর দরকার নাই। আপনি মানবিক কাজ করে যান, আজকে থেকে নিজেকে উৎসর্গ করে দেন, নিজের জীবনকে মানবতার জন্য, মানবিকতার জন্য। পৃথিবী একদিকে, সমাজ একদিকে, সরকার একদিকে, আপনি শুধু একদিকে থাকবেন, আলাদা। আপনার কাজ হচ্ছে সাহায্য করা, আনসার। আপনি শুধু সহযোগিতা, সাহায্য করবেন। কার থেকে? আমার 10ম শ্রেণী থেকে আমি মানবিক কাজের সাথে সম্পৃক্ত। এই 10ম শ্রেণী থেকে এসে পুলিশে করছি। 18 বছর পুলিশের চাকরি করিয়া শেষ পর্যন্ত টিকতে না পারে ওইখান থেকে লাভ দিয়ে চলে আসছি। আমি কি খারাপ আছি? আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এফএক্স মেটাল ইন্ডাস্ট্রি। 70,000 টাকা টিডি স্যালারি পাই আমি নিজে একটা প্রতিষ্ঠান খুলছি, পল্লী বাংলা ফুড প্রোডাক্টস। 20 জন এমপ্লয় আছে আমাকে ছাড় ডাকার জন্য। একটা বেওয়ারিশ হাসপাতাল করছি, 120 শয্যার চলতেছে। আল্লাহ বলছে 2টা শব্দ আমার কাছে অপ্রিয়,
তালাক এবং মানুষের কাছে হাত পাতা, আপনারা সংগঠন চালান কিন্তু কারো কাছে হাত পাতবেন না, দরকার নাই। তাওয়াক্কাল তু আল্লাহ। আমি আমার জীবন দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই দীর্ঘ জার্নির প্রায় 20-25 বছরের এই জার্নির মানবিক কাজের কোনোদিন কারো কাছে এই ভিডিওটা অনেকভাবে রেকর্ডিং হচ্ছে, দেশে বিদেশে সবাই দেখবে। কোনো একটা মানুষ কমেন্ট করেন যে শওকত সাহেব আমার কাছে অনলি 2000 টাকা, 2000 টেক 2000 টাকা চাইছে যে ভাই 2000 টাকা দেন একটা মানবিক কাজ করবো, এরকম রেকর্ড নাই। কিন্তু দুর্ভাগ্য আমি অনেকগুলো প্রজেক্ট এখনো শেষ করতে পারি নাই। কৃত্রিম পা লাগানো প্রজেক্ট যেটা 700-র মতো শেষ করছি, গৃহ নির্মাণ প্রজেক্ট, নলকূপ প্রজেক্ট, বেওয়ারিশ প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট আমার কাছে টাকা আছে, আমি এখনো শেষ করতে পারিনি প্রজেক্ট। আমি কারো কাছে বলি নাই। আপনিও যদি এরকম তাওয়াক্কুল ভাবে নামেন, টাকা গায়েবী ভাবে আপনার কাছে আল্লাহ পৌঁছে দিবে, কারণ বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন। তো এই জন্য মানুষের কাছে চাওয়ার দরকার নাই, তাওয়াক্কাল তু আল্লাহ। আল্লাহ আপনাকে জন্য যথেষ্ট উত্তম ফয়সলাকারী, আপনি এগিয়ে যান। শুধু এখানে যারা আজকে এই পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ভোলার মধ্যে, এখানে এই সংস্থার সাথে সরাসরি জড়িত কয়জন আছেন হাত তুলেন। ওনাদেরকে দেখায় চেহারাগুলা, বেইমানি করলে বেইমানের চেহারাও মানুষ দেখবে। এই চেহারাগুলো দেখেন, যে বেইমানি করবে আর হাত তুলেন না। যারা এই সংস্থার সদস্য তারা হাত তুলেন। কি রে ভাই গেঞ্জি পরে বসে রয়েছেন, হাত তুলেন। এই মানুষগুলো হচ্ছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। একটা কথা মনে রাখবেন, নেতৃত্ব লিডারশিপ মেনে নেবেন। নেতৃত্ব এমন একটা গুণ, তার টাকা পয়সা নাই, তার শরীর নাই, তার চেহারা নাই, এগুলো দিয়ে নেতৃত্ব হয় না। নেতৃত্ব হয় তার ভিতরের যে স্পৃহা আছে, এই স্পৃহাকে নেতৃত্ব বলে। একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, সবাই কান খুলে শুনেন। সেটা হচ্ছে বনের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণীর নাম কে বলতে পারবেন? সবাই শিক্ষিত মানুষ, না বললে সমস্যা আছে বলে দিলাম। সবচেয়ে দ্রুত, এই ভাই এটা কি বললেন? চিতাবাঘ। চিতার সে দ্রুততম প্রাণী আছে নাকি বনের মধ্যে? এই সে কি বনের রাজা? সবচেয়ে লম্বা গলাকার জিরাফ। জিরাফ কি বনের রাজা? আচ্ছা, সবচেয়ে চতুর চালাক বেশি কে বনের মধ্যে? শিয়াল। সে কি বনের রাজা? অন্যের মাথায় কান চুলকানোর মতো দুঃসাহস রাখে কে? বানর। সে কি বনের রাজা? বিশাল বডি, বনের মধ্যে সবচেয়ে বিশাল বডি কার? হাতি। হাতি কি বনের রাজা? না। তাহলে বনের রাজা কে? আর মেয়ে বাঘ কেন হবে? সিংহ। বনের রাজা সিংহ। তার এত লম্বা গলাও নাই, বিশাল বডিও নাই, চতুরও না, চালাকও না, কিছুও না, কিন্তু সে বনের রাজা। তার স্পৃহার কারণে, তার আত্মবিশ্বাস যে হাতি আসুক, বাঘ আসুক, জিরাফ আসুক, ভাল্লুক আসুক, যা আসুক আমার কাছে কিছুই না, তার ভিতরের স্পৃহাটা এত বড়। তেমনি আপনারা একজন স্বেচ্ছাসেবী, একজন ভলেন্টিয়ার, একজন এই পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এক একটা মানুষ হচ্ছেন এক একটা বুলেট। 100টা আওয়ামী লীগের লোক, 100টা বিএনপির লোক, 100টা জামাতের লোক, 100টা এনসিপির লোক, আপনি একা। দ্যাটস মিন আপনি হিরো। আপনাকে ওইভাবে গড়ে তুলতে হবে। ঠিক 3 দিন না খালিও বলতে পারবেন না যে কি অনুষ্ঠানে আইলাম, কিছু খানা দিল না। কিন্তু এরকম অনেক কুলাঙ্গার আছে, এখান থেকে যায় বলবে বিরিয়ানি দিছে শুকনা, বলবেন বলেন না। তো এইরকম যাতে না হয়, এখানে আমার অনেক বোন এখানে আছে যারা অনেক দূর থেকে আসছে, আজমির আসছে। আমার চেয়েও সে অনেক ভালো, কারণ সে এখানে এসে রক্তদান করছে, আমি তো পারিনি। আমার বোন আছে, আমার একসাথে আমরা নিপা, আমার বোন, সেও একা মেয়ে মানুষ, এত দূর থেকে আসছে। আপনাদের ভালোবাসা, আপনাদের এই অনুষ্ঠানে এত দূর থেকে এত ত্যাগ তিতিক্ষা সব কিছু শেষ করে এখান পর্যন্ত আসছে। এই মানুষগুলা, আমি পুরুষ মানুষ, অথচ সে একা চলে আসছে। আমার সাথে তো সাঙ্গপাঙ্গ 2-1টা আসছে, কিন্তু একা চলে আসছে। তো এই যে ওনারা আমার চেয়েও ভালো কাজ করে, আমার চেয়েও ভালো ওনারা। তো এই জন্য সবসময় কখনো নিজেকে আপনি রাইট মনে করবেন না, রাইট আরেকজন, সবসময় এটা মনে করবেন। কেউ মনে দুঃখ দিয়েছে, কোনো আপত্তি নাই, আল্লাহ তো একজন আছে। এই যে আমার এক ভাই এখানে বইলা গেছে, ওনার কথাটা, এখানে যত কথা হয়েছে সর্বোচ্চ দামি কথা হচ্ছে ওনার। ভাইয়ের নাম কি? ইমরান ভাই। আমি চিনি না, আমার খুব ভালোবাসে। ইমরান ভাই দামি কথাটা কি বলছে? কোন মুমিন যদি কোন মুমিনের একটা হাজত পূরণ করে, আল্লাহ কয় হাজত পূরণ করে? হ্যাঁ, 73টা হাজত পূরণ করে। এই একটা খাবার কাউকে দিচ্ছেন আপনি, আমরা রাস্তার পাশে বিক্রি করে 10 টাকা করে, বরিশালের আমরা, পাকা আমরা, খুব মজার। আপনি মন চাইছে একটা নিছেন, পাশে একটা ছোট বাচ্চা বসে আছে, বৃদ্ধ মা বসে আছে, 2টা আমরা কিনি ভাই, 20 টাকাই তো যাবে, কত যাবে দিয়ে দেন। এই 20 টাকার কারণে আপনার 73 দুগুণে কত? অঙ্কের লোক কই, 73 দুগুণে কত কি দেবেন? হ্যাঁ, 146। এই 146টা অফার আপনি পেয়ে যাচ্ছেন।
তাহলে এটা ভালো না? আজকে থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই যে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাথে যারা আছেন আঁকড়ে ধরবেন। পরিচালক ভুল করবে, সে মানুষ, তার ভুল হইতেই পারে, কিন্তু আপনারা ভুল করবেন না, তাকে ছেড়ে যাবেন না, তার থেকে দল ছুটাবেন না। মনে প্রাণে যে যাই বলুক কাজে লেগে যান এবং প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের জন্য উৎসর্গ করে দেন। আপনি যদি এক কদম মানুষের জন্য যান, আল্লাহ আপনার জন্য 20 কদম চলে আসবে, কল্পনাও করতে পারবেন না। আপনি জানেনও না, আপনি এই রাস্তার ওই পাশ থেকে ওই পাশে এখন দুপুরবেলা পার হইতে বড় একটা গাড়িতে আপনাকে, হ্যাঁ আপনাকে বলছি, আপনাকে একদম পিষ্ট করে দিত, কিন্তু আপনি এই মানবিক কাজে বন্যাতে অংশগ্রহণ করছেন, ওইখানে রক্ত দিচ্ছেন আর ওইখানে এক মাকে হাসপাতালে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ আপনাকে দয়া করছে, রাস্তা আপনাকে পিষ্ট করে দেওয়া হয় নাই। কিন্তু এটা যদি আপনাকে ভিডিওতে দেখাই দাম, তাহলে আপনি বলতেন আমি জীবনেও মানবিক কাজ ছাড়বো না। কিন্তু আপনি আপনার ভালোটা দেখেন না, এই জন্য আপনি বলেন এত বছর মানবিক কাজ করছি কি, কিন্তু আপনার ক্যান্সার হইতে পারতো, আপনার বাবার ক্যান্সার হইতে পারতো, আপনি টাকায় পিষ্ট হইতে পারতেন, অনেক বড় বিপদ আপনার কেটে গেছে, আপনি জানেনও না সেটা। তাহলে এই জন্য আমরা জীবনের সময় পর্যন্ত এই ভালো কাজের সাথে লেগে থাকবো এবং প্রতিদিন একটা মানুষের চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করেন। এই যে আমি ব্যর্থ হয়েছি, আমি যদি ওই ডেকের মধ্যে শুয়ে থাকা জীর্ণশীর্ণ মার বাচ্চা দুটোকে যদি আমি এসি রুমের মধ্যে আনি রাখতে পারতাম, তাহলে আমি সফল ছিলাম। কিন্তু আমার কথাটা হয়তো তারা মানবে না, বিদায় আমি করতে পারি না, আমি দুঃখিত, আমি দুঃখ ভরাক্রান্ত, এই জন্য আমি লজ্জিত। এই লজ্জা যাতে আপনাদের পেতে না হয়, এরকম দেখলে আপনারাও 3-4 জন, এই গেট খুলো, ওরা বেশি অসুস্থ, ওরা জ্বর এসে গেছে, ওদেরকে এখানে দাও, এইভাবে আপনারা যদি 4-5 জন দাঁড়ায় যান, তাহলে আমরা এই দেশটাকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। এবং বিদেশে এই ভলেন্টিয়ারিটার অনেক মূল্য, আমাদের দেশে কোনো মূল্য নাই। তাই আমাদের দেশে যাতে মূল্য হয়, আপনারা মনে প্রাণে লেগে থাকেন, কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আমাদের আসবেই, আল্লাহ আমাদের সাথে আছে। তাই আজকে থেকে সবাই প্রতিজ্ঞা করছি তো, মনে প্রাণে ভালো কাজের সাথে লেগে থাকবো, কখনো ছেড়ে যাবো না। বিদেশে যাই, যে চাকরি করি, সেনা প্রধান হই, পুলিশের প্রধান হই, আইজিপি হই, ডক্টর ডিগ্রি অর্জন করি, কিংবা বিসিএস ক্যাডার হই, যাই হই, এখান থেকে অনেক রত্ন বের হবে। জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজের সাথে বেইমানি করবেন না, এই কাজ ছেড়ে যাবেন না এবং এই কাজ যারা করে তাদেরকে একটু আন্তরিকতা দেখাবেন। যেমন আমাদের এই মামুন ভাইয়ের বাসায় গেলাম, ভাই যে আপ্যায়নটা করলো, নিজের বিছানা ছাইরা ছুড়ে দিয়া এই খাবার খুব আছে নাকি মানুষটা, আচ্ছা যা পিছনে প্রশংসা করাটা ভালো, এই মানুষটা যা করছে। আর ভোলা বাংলাদেশের একমাত্র বদ্বীপ, ভোলাকে চিনার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের একমাত্র বৃহত্তম বদ্বীপ হচ্ছে ভোলা, এবং এই ভোলার মানুষ বাংলাদেশের মধ্যে এক সমীক্ষায় দেখা গেছে সবচেয়ে বেশি ধর্মপরায়ণ। তো যে মানুষের মধ্যে অন্তরে ধর্মের ভয় আছে, সেই মানুষ তো